তুমি ওই পোস্টটা দেখার পরে তোমার এখন কি মনে হচ্ছে? এই পিকচারটা ভালো লাগতেছে? না, অতটাও তো ভালো লাগছে না। এই জুতার ছবিটা আমার ভালো লাগতেছে? না, অতটাও সুন্দর লাগতেছে না। সুন্দর লাগতেছে না? কি কারণে সুন্দর লাগতেছে না? জুতা কিন্তু সুন্দর রয়েছে, কিন্তু আরে এই যে কিন্তু পিছনের কালারটা। যে এই পিছনের হ্যাঁ। যে অংশ, এখানে যে এই হাতটা, এই জন্য কিন্তু আমাকে ভালো লাগতেছে না। দেখো এই জুতো স্টাইলস এর উপর যেটা রাখছে, এই জন্য কিন্তু হুম। ভালো লাগতেছে না। আবার দেখো এই যে এই পাশে এই ছায়াটা পড়ছে জুতাটাতে, এই জুতাটাতে কি ছায়া পড়ছে, তাই না? ছায়া পড়ে এই জি জিনিসটা ভাইয়া। ভালো লাগতেছে না, কেমন জানি। এই আর এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আমাদেরকে কি করতেছে, ওই প্রোডাক্টটার ডিমান্ডটা কমিয়ে দিচ্ছে। ভালো লাগতেছে না আমাদের, প্রোডাক্টটাকে হাইলাইট হচ্ছে না। অল টাইম আমাদেরকে সবসময় ফোকাস করতে হবে সাবজেক্টটাকে। সবসময় আমাদের দর্শকের সামনে আমাদের কি করতে হবে, ওই সাবজেক্ট, আমাদের যে মেন সাবজেক্ট, সেই সাবজেক্টটা ফোকাস করতে হবে। আচ্ছা, এখন ধরো যে ভাইয়া তাহলে আমি কাজ পাবো কি করে, তাই না প্রেমা? হুম। এখন তো প্রশ্ন যে জি ভাইয়া ভাইয়া। আমি তো ফ্রিল্যান্সিং শিখবো, আমি তো কাজ জানি, কিন্তু কাজ পাবো কি করে, আমাকে কাজ দিবে কে, তাই না? জি। আমাকে কাজ দিবে কে, প্রশ্নটা কিন্তু একটা থেকে গেল, যে আমাকে কাজ দিবে কে। হুম, হুম। এই প্রশ্নটা তো মনের মধ্যে থেকে যাচ্ছে যে আমাকে কাজ দিবে কে। জি ভাইয়া। আমাকে কাজ দিবে কে, দেখো আমাকে কাজ দিবে হচ্ছে, তোমার হচ্ছে ওই যে আমি বললাম তোমার কোনো ফ্রেন্ড ফেসবুকে পোস্ট করছে যে আমি এই জিনিসটা বিক্রি করব। আচ্ছা, এখন কিন্তু আমাদের 5,000 ফ্রেন্ডের মধ্যে প্রতিনিয়ত 10 জন 5 জন ফ্রেন্ড আমাদের কি করে, কোনো না কোনো প্রোডাক্টের ছবি দেয় যে আমি এটা বিক্রি করব, তাই না? হুম। এই ধরনের কিন্তু আমরা ফেসবুকে ঢুকলে, আমাদের টাইম লাইনে ঢুকলেই কিন্তু আমরা দেখতেছি যে এই যে শীতের চাদরগুলো, সেদিন কিন্তু আমি তোমাকে দিলাম না এই জি চাদরগুলো, ভাইয়া। এই যে এটাই কিন্তু ডিজিটাল মার্কেটিং। ওই চাদরগুলোর ছবি দিছে, ওর পিছনে কি দোকানের আহ হযবরল অবস্থা কিন্তু রয়েছে। তুমি কি করতা, হুম। ওই যে দোকানদারের যে ছবি পোস্ট করছে তুমি ওকে নক দিতা যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি চাইলে আমি আপনার পণ্যগুলোকে আরো সুন্দর করে কাজ করে বাজারজাতকরণের জন্য উপযুক্ত করে দিতে পারি। ওনার সাথে তোমার কি হলো, একটা কমিউনিকেশন তৈরি হয়ে গেল, তুমি ওনাকে কথা বললা। ও কিন্তু তুমি কি সেটা কিন্তু ও জানে না বা আমিও জানি না, তোমার কিন্তু একটা কমিউনিকেশন করতে হবে ওদের সাথে। তোমার স্কিলটা জানাইতে হবে যে হ্যাঁ আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি এই এই কাজগুলো জানি। যেমন হচ্ছে আমাদের প্রোফাইলে কিন্তু কেউ যদি ঢোকে সেখানেই দেখতে পাবে যে আমাদের এই জিনিসগুলো আমরা এই রিলেটিভ আমরা কাজ করি। তাহলে আমরা কি ওকে বললাম যে আমরা একজন গ্রাফিক ডিজাইনার, আপনি চাইলে আপনার প্রোডাক্ট গুলোকে আমি সুন্দর করে কাজ করে দিতে পারি। আচ্ছা, তাহলে দেখো ওর ওখান থেকে আমি ওই চাদর বা ওই জুতো বা ওই কোনো প্রোডাক্ট বা পানির পটটাকে আমরা কি করলাম, উনি যেটা পোস্ট করছে সেটাকে ডাউনলোড করলাম, সেটাকে ডাউনলোড করে আমি আমার ফটোশপে নিয়ে কাজ করলাম। কাজ করার পরে ওনাকে কিছু স্যাম্পল হিসাবে যদি আমরা পাঠায় দেই যে স্যার বা ভাইয়া আমি আপনার কাজটা করছি, চেক দেন কেমন হয়েছে, হুম। পরবর্তীতে যদি ওর ভালো লেগে যায়, এরপর কিন্তু ওর নেক্সট টাইম যখন ফেসবুকে আপলোড করবে তোমাকে কিন্তু অবশ্যই কি করবে, স্মরণ করবে যে অমুকে একজন গ্রাফিক্স ডিজাইনার রয়েছে, আমার প্রোডাক্টটা ওকে দিয়ে একটু কাজ করে নেই। তুমি 100 জনকে নক দিলা, সেখান থেকে 10টা SMS ফিডব্যাক পাও, তোমাকে 100 জনে কিন্তু কাজ দেবে এমনটা কিন্তু নয়। তুমি 100 জনকে SMS দিলে 100 জন কি রিপ্লাই দিবে? দিবে না কিন্তু। না ভাইয়া, কখনোই দিবে না। 100 জনের মধ্যে থেকে আমাদেরকে 10 জন যদি রিপ্লাই আসে, আর ওই 10 জনের মাঝখান থেকে আমাদেরকে একটা আমরা কাজ পাবো। সো এই রকম ভাবে আমাদের ডিজিটাল মার্কেটিংটা করতে হবে আমাদের কাজের। সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, জিমেইলের মাধ্যমে হোক, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কি করতে হবে, মার্কেটিং করতে হবে। তাহলে মার্কেটিংটা কিভাবে হয়, কেমনে হয়, এটা তো আমরা বুঝে গেছি আজকে মোটামুটি, তাই না প্রেমা? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো এই যে আমরা এখন তো জুতাটা দেখতে পাচ্ছ, তাই না? হুম। আচ্ছা দেখো,
এখন এই জুতাটার আমরা কি করব, আমরা সিলেকশনটা করতে পারি। আমরা গতদিন দেখাইছিলাম এই যে কোনটা ম্যাজিক টুলবার দ্বারা না কুইক সিলেকশন দ্বারা, আমরা দেখাইছিলাম হচ্ছে কুইক সিলেকশন দ্বারা, এই কুইক হ্যাঁ। সিলেকশন। আচ্ছা, আজকে দেখো আমরা কুইক সিলেকশনের কাজ করব না, আমরা হচ্ছে টোটালি আজকে অন্যভাবে একটা কাজ করব। দেখো এটা হচ্ছে আমাদের মেইনলি একটা পিকচার, এই পিকচারটাতে এখানে আমাদের সাবজেক্টটা হচ্ছে আমাদের এই দুই জুতো, তাই না? আমাদের কাজের হুম। মেইন সাবজেক্টটা হচ্ছে এইটা। আচ্ছা দেখো এই যে এখানে যে বক্সটা, এটা হচ্ছে লেয়ার বক্স, দেখা যাচ্ছে এই পাশে লেয়ার, এই বক্সটার নাম হচ্ছে লেয়ার বক্স। ওকে, এই বক্সটা পুরোটার নাম হচ্ছে লেয়ার বক্স। এখানে যদি আমরা চ্যানেলে ক্লিক করি, সেটা হচ্ছে চ্যানেল, পাতে ক্লিক করলে তখন পাতের, এখন আমাদের রয়েছে লেয়ার, তাই না? আচ্ছা, হুম। এখন এখানে লেয়ারে দেখো আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা লক করা অর্থাৎ চাবি দেওয়া, তাই না? এখানে আমাদের হুম। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে লকেট। ওকে, দেখো নিচে লেখা হুম। আছে কিন্তু লেয়ার ইজ লকেট। লক। তাহলে আমরা এখানে এই চাবিটাতে ডবল ক্লিক করলাম, চাবিটাতে ক্লিক করলাম করে আমাদের এখন কি আছে, ওপেন, লকটা কিন্তু খোলা রয়েছে, তাই না? আর কিন্তু লক হুম। নেই। আচ্ছা, এখন দেখো খুব সহজ একটা উপায় আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, খুব সহজ, যেটাকে কি করলাম, লক খুলে নিলাম, এরপরে আমরা আসলাম কোথায়, উইন্ডোজে। উইন্ডোজে এসে এখান উইন্ডো। থেকে উইন্ডোজে ক্লিক করলাম, করার পরে একটি ডায়ালগ বক্স আসছে, সেই ডায়ালগ বক্স থেকে আমরা প্রপার্টিস, ওকে, এই যে হুম। প্রপার্টিসে আসলাম। প্রপার্টিসে আসার পরে আমাদের এখানে দেখো যে ডায়ালগ বক্স আসছে, এই ডায়ালগ বক্সের এই যে ভার্টিক্যাল স্কলারটাকে নিচে নিলাম, নেওয়ার পরে দেখো দেখতে পাচ্ছি কুইক অ্যাকশন। কি কুইক অ্যাকশনে আমরা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা সিলেক্ট সাবজেক্ট, আমরা সিলেক্ট সাবজেক্ট চাচ্ছি না, আমরা আজকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলাম, ডাইরেক্ট আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলাম। এখন দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করছি, আমাদের কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, আমাদের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ। রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, হুম। আমাদের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। এখন দেখো রিমুভ হলেও কিন্তু আমাদের কাজের কিছু ত্রুটি রয়েছে, এই যে এইগুলো হুম। হচ্ছে আমাদের সম্পূর্ণরূপে কিন্তু রিমুভ হয় নাই। এই যে এখানেও কিন্তু কিছু রয়েছে হয় নাই, তারপরে দেখো এখানেও সুন্দর করে হয় নাই, তাই না? কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু হয়ে গেছে, হুম। তাই তো? আচ্ছা, তাহলে হ্যাঁ আমরা ভাইয়া। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো নাকি? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করলাম, রিমুভ করার পরে আমাদেরকে এর নিচে আমরা একটা সুন্দর একটা কালার দিব। কালার দেওয়ার জন্য আমাদের এই যে এখান থেকে এই অপশনটাতে আসতে হবে, এখানে এসে এই যে সলিড কালার, এই যে উপরের অপশনটা হচ্ছে, এখানে আমাদের 4 নাম্বার অপশনটাতে আসতে হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ওকে, এখান থেকে আসলাম, আসার পরে সলিড কালার, সলিড কালারটাতে ক্লিক করার পরে আমরা আমাদের ইচ্ছা মতো একটা কালার দিয়ে নিব, যে কালারটা আমাদের সাবজেক্টটাকে অনেক বেশি হাইলাইট হবে। আমরা এই কালারটা দিয়ে নিছি, এখানে লেয়ারটা দুইটা হয়ে গেছে কিন্তু। এখন দেখো এই হুম। লেয়ারটাকে আমরা নিচে নামলাম, ধরে নিচে নামালাম, এখন দেখো আমাদের কালারটা চলে গেছে কিন্তু জুতোর নিচে চলে যায় নাই। হুম। এখন দেখো আমরা এখান থেকে আমরা কালার সিলেকশন করব, আমাদের ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের কোন কালারটা আমাদের প্রোডাক্টটাকে বেশি হাইলাইট করবে, তাহলে সেইটাকে আমাদের কি করতে হবে, নিতে হবে। আচ্ছা ধরো আমরা এটাই দিয়ে দিলাম, তাই না? হুম। এখন ভালো লাগতেছে আগের থেকে জি আমাদের ভাইয়া। এই প্রোডাক্টটা এখন ভালো লাগতেছে। জি। আচ্ছা, এখন দেখো আমাদের এই প্রোডাক্টটাকে একটু লাইট বাড়ায় দেব। আমাদের হচ্ছে এইটা কিন্তু হচ্ছে নিচের ব্যাকগ্রাউন্ডটা, এই লেয়ারটা হচ্ছে নিচের কালার, এই কালার, আর এইটা হচ্ছে মেন সাবজেক্ট, জুতোটা আমাদের মেন সাবজেক্ট। এখন আমরা প্রোডাক্টের কালার বাড়াবো, তার জন্য এই লেয়ারে ক্লিক করতে হবে। এখন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করব, করে দেখো লাইটটাকে বাড়ায় দিচ্ছি ইচ্ছা মতো, কম বেশি কি করতে চাই।
ওকে, কমায়া দিলাম। হুম। এটা আমাদেরকে যেটা আসলে ভালো লাগবে সেই মোতাবেক আমরা কাজটা করে নিলাম। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ, এগুলো তো তোমার পিছনে একটু সমস্যা হবে। এখন দেখো আমাদের আগের পিকচার আর এখনকার পিকচারটা একটু আমি লেয়ারটাকে অ্যাডজাস্ট করে নিলাম, ফ্ল্যাটেন ইমেজ করে দিলাম। ওকে, হুম। এখন এই ছবিটাকে সেভ করব, ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ, ফাইল নেম দিলাম। দেখো আমাদের বর্তমান কাজ আর হচ্ছে এখনকার কাজ আমরা একটা পেজে নিলাম। হুম। তো এখন দেখো একটু প্রবলেম হচ্ছে। আহ, এখন দেখো তো আমাদের বর্তমান আর হচ্ছে আগেরটা কোনো তফাৎ দেখতে পাচ্ছি? জি ভাইয়া। কোনটা বেশি ভালো লাগতেছে? বর্তমানটা। বর্তমানটা, তাই না? আচ্ছা, হুম। তাহলে প্রোডাক্টের কাজ করা সম্ভব? খুব কঠিন কাজ কি এইগুলো? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এই শোনো সময় শেষ, লিভ নাও, একটু পরে আসতেছি। ঠিক আছে। ভাইয়া লিভ নিলাম তাহলে এখন। হ্যাঁ হ্যাঁ, লিভ নাও।